আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের ঠেচবাড়ির সেকশন হঠাৎই চাঞ্চল্যে কেঁপে ওঠে যখন চা শ্রমিকরা কাজে ব্যস্ত থাকার সময় দেখতে পান একটা বিশাল আকারের রক পাইথন। আনুমানিক 11 ফুট লম্বা ওই অজগরটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। বিষয়টি দ্রুত জানানো হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এক স্বেচ্ছাসেবক এবং সর্পপ্রেমী যুবক গণেশ রোহারা। তাঁর সাহসিকতায় ও সতর্কতায় সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়। গণেশবাবু জানান, সাপটিকে বনাঞ্চলে নিরাপদে স্থানে ছেড়ে দেওয়া হবে। তবে এখানেই উঠছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণেশবাবুর কথায় উঠে এসেছে, আমাদের এই বিষয়ে কোনো সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়নি, শুধুমাত্র নিজের আগ্রহ থেকেই আমরা এই কাজ করে থাকি। রক পাইথনের মতো নির্বিষ সাপ হলেও হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যায়, কিন্তু যদি কখনো বিষধর সাপের দেখা মেলে, সামনাসামনি হতে হয়, তখন স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি মারাত্মক হতে পারে। এই ঘটনার পর এলাকাবাসী এবং পরিবেশ প্রেমীরা একযোগে বন দপ্তরের কাছে দাবি তুলেছেন যে সকল স্বেচ্ছাসেবী ও সাপ উদ্ধারকারীরা মাঠে নেমে কাজ করছেন তাদের যেন উপযুক্ত ও পেশাদার প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ বন্যপ্রাণ রক্ষা নোবেল হলেও জীবনের ঝুঁকি যেন অন্ধকারে না ঢেকে রাখে সেই প্রচেষ্টাকে। পাটকাপাড়ার এই ঘটনা শুধু একটা সাপ উদ্ধারের কাহিনী নয়, বরং উঠে আসা এক বড় প্রশ্ন, আমরা কি প্রকৃতি রক্ষাকারীদের যথাযথ প্রস্তুতি দিচ্ছি? দাদা, আপনার নামটা? গণেশ লোহার। আচ্ছা, আপনারা যে সাপটা ধরেন সে মানে আপনাদের কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অথরাইজ করা আছে? আপনাদের কি ট্রেনিং হয়েছে পারপাজে? প্রপার ট্রেনিং হয়নি। আচ্ছা, মানে ট্রেনিংটা হালকা, মানে যেটা আপনাদের ইয়ে করার সেটা করা আছে। তো আপনি এখন সাপটা নিয়ে কি করবেন? এই যে যেটাকে এই বস্তার মধ্যে ভরা হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে দেবো। ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেবেন, ওরা ওটাকে জঙ্গলে কোনো মানে ভালো জায়গায় ছেড়ে দেবে, তাই তো? ঠিক আছে। মানে সাপটা কি সাপ? এটা অজগর, মানে রক পাইথন যেটা, ওই হিসাবে মোটামুটি ওজন আর লম্বাটা? লম্বাটা হবে 10 ফুট। 10 ফুট। আর ওজন মিনিমাম কিরকম হবে? 5-6 5-6 কেজি। ঠিক আছে দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ।